Hey guys, this is to my channel বাঙালি শীত। আর আজকে আমি কথা বলবো চা চুলের রোস্টারকে নিয়ে, সরি ছাপড়িকে নিয়ে। তো চলো আজ এই ছাপড়ির পিন্ডি চুটকাবো। আর নেবো ভাট, ভিডিও শুরু করা যাক। জীবনের গল্প লিখতে চেয়েছিলাম। কেন তুই কবি নাকি মারা? হ্যাঁ। দুঃখ লেখা শেষ, সুখ লিখতে গিয়ে দেখি কলমের কালি শেষ। বলিস কি রে, সুখ লেখার জন্য আরেকটা কলম কিনে নিতি? তা চা চুলে কি আর কলমের দোকান ছিল না নাকি? বলছিলাম কি যে তোর এই গল্পটা শুনে কিনা আমার একটা বাংলা সিরিয়ালের কথা মনে পড়ে গেল। আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে, আর 2 নাম্বার পাই নাই কেন জানেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি পুরাই গেছিল। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, আর আমি থাক, তো বলতে হবে না, আমি বলে দিচ্ছি তুই গিলাগিলিতে ভালো। থাক, তো থাকতে হবে না, পাগলাখানায় বলে দিয়েছি, পাগলাখানা থেকে মানুষ আসছে, তোকে নিয়ে চলে যাবে এক্ষুনি, মাত্র 5 মিনিট দ্বারা। বোকা বলেই তো সবকিছুতে হেরে যায়। বোকা বলে মানে? তার মানে কি তুই বোকা? তুমি যতটা জানো আমি তার থেকেও বেশি খারাপ। সত্যি করে বল, তুই বোকা কি খারাপ? দোকলামির মতো কথা বলা বন্ধ কর, আগে তুই ডিসাইড কর তুই বোকা কি হারামি। আমি তো বলছি তুই একটা যে ছেলেরা বলে এই যুগে একটাও ভালো মেয়ে নেই, আমি তাদেরকেই বলছি, তারা হয়তো আমাকে এখন পর্যন্ত দেখেনি। আমি হেভি ভালো মেয়ে। তুই ভালো মেয়ে। বলছিলাম যে ফিল্টার থেকে মুখটা সরা আর আয়নায় মুখটা দেখ, পুরো কালো ভাইস লাগছিস দেখতে। কালো ভাইস আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। মনে করা কি আছে, সে তো আমি আছি। কি তোর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে হবে না বাল। তুমি আমাকে ধৈর্য শিখাতে এসো না বোন। যেদিন আমার বাড়িতে মাংস রান্না হয় সেদিন মাংস কষাতে কষাতে আমি এমনি 10-12 পিস খেয়ে নি, তারপরে স্নান ধান করে আবার আমি ভাত দিয়ে খাই। হ্যাঁ, সেজন্যই তো তোকে বলি পেটেললি দিদি, সরি খাউকিরনি দিদি। এই গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো বাঙালি শীতের পাশে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে। থ্যাংক ইউ সো মাচ।